হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা করতে হচ্ছে পড়াশোনা করতে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে ব্রো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থসামাজিক পটভূমি বিশ্লেষণ করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থসামাজিক পটভূমি বিশ্লেষণ করো অথবা মুক্তিযুদ্ধে আর্থসামাজিক পটভূমি বর্ণনা দাও। বাংলাদেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল একটি যুগান্তকারী 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল একটি যুগান্তকারী ঘটনা। পাকিস্তান রাষ্ট্র ছিল দুটি অংশ। পূর্ব ও পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ ভিন্ন ভিন্ন সমাজ ও সংস্কৃতির অধিকারী। পশ্চিম পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানের প্রতি ব্যাপক বৈষম্যের নীতি গ্রহণ করে যার পরিণতিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক পটভূমি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে অনেক কারণ বিদ্যমান থাকলেও আর্থসামাজিক কারণ ছিল অন্যতম প্রধান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে অনেক কারণ বিদ্যমান থাকলেও আর্থসামাজিক কারণ ছিল অন্যতম প্রধান। নিম্নে মুক্তিযুদ্ধের আর্থসামাজিক পটভূমি বিশ্লেষণ করা হলো। অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তান নামক রাষ্ট্রের সূচনার থেকে এই দুই অংশের মধ্যে পারস্য বৈষম্য সৃষ্টি করা হয়। পাকিস্তান নামক রাষ্ট্রের সূচনার থেকে এই দুই অংশের বৈষম্য সৃষ্টি করা হয়। বৈষম্যের সম্পর্কে বর্ণনা করা হলো। অর্থনৈতিক কাঠামো নির্মাণের ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তান রাষ্ট্রের পশ্চিমাংশের দেশের মোট জনসংখ্যা 46% বাস করলেও সেখানে জাতীয় সম্পদের 75% বরাদ্দ করার ফলে ওই অঞ্চলের একদিকে যেমন আয় বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি কর্মসংস্থান বৃদ্ধি পায়। কিন্তু পূর্ব পাকিস্তানের চরমভাবে বঞ্চিত। শিল্প সম্প্রসারণ। পাকিস্তানের পূর্বাংশে 1949 থেকে 50 সালে শিল্প ক্ষেত্রে উৎপাদনের ছিল মোট উৎপাদনের 9.4% ও উৎপাদন ছিল মোট উৎপাদনের 9.4%, এবং 1969 থেকে 70 সালে তা উন্নতি হয় 20%। কিন্তু পশ্চিম পাকিস্তানের শিল্পায়িত খাত 1949 থেকে 50 সালে 14.7% থাকলে 1969 থেকে 70 সালে তা কমে দাঁড়ায় মোট উৎপাদনের এক তৃতীয়াংশে। ঋণ বরাদ্দের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ ঋণ বরাদ্দের ক্ষেত্রেও চরম বৈষম্য করা হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ ঋণ বরাদ্দের ক্ষেত্রেও চরম বৈষম্য করা হয়। পাকিস্তান শিল্প উন্নয়ন ব্যাংক, পাকিস্তান শিল্প ঋণ ও বিনিয়োগ কর্পোরেশন এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সম্পূর্ণরূপে পশ্চিম পাকিস্তানের দখলে ছিল। পূর্ব পাকিস্তানের সম্পদ পাচার। পাকিস্তানের পূর্বাংশ থেকে নগদ ও পণ্য প্রচুর সম্পদ পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হতো। পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হতো। অর্থনীতির ভাষায় একে সম্পদ পাচার বলে। এক হিসাবে দেখা যায় প্রতি বছর প্রায় 3,000 মিলিয়ন রুপি পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হতো। মাথাপিছু আয় নির্ধারণের বৈষম্য। পাকিস্তানের দুই অংশের জনগণের মাথাপিছু গড় আয়ের সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান ছিল। 1964 থেকে 65 অর্থবছরে পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় ছিল 281 টাকা।
পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় ছিল 281 টাকা। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জনগণের মাথাপিছু গড় আয় ছিল 421 টাকা। 421 টাকা। আমদানি রপ্তানি প্রক্রিয়া বৈষম্য। আমদানি রপ্তানি প্রক্রিয়া বৈষম্য পাকিস্তানের দুই অংশের বহির্বাণিজ্য সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণ ছিল। সরকারিভাবে নিয়ন্ত্রণ ছিল। অভ্যন্তরীণ বাণিজ্য পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীভূত দপ্তর থেকে পরিচালিত হতো। ফলে বাণিজ্যিক সুযোগ সুবিধা সর্বদা পশ্চিম পাকিস্তানের দখলে ছিল। সামাজিক বৈষম্য জাতিগত পৃথকীকরণ। সামাজিক বৈষম্য পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক বৈষম্য ছিল। পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক বৈষম্য ছিল। পাহাড় সম নিম্নতা বর্ণনা করা হলো। জাতিগত পৃথকীকরণ পশ্চিম পাকিস্তানের জনগণ ও পূর্ব পাকিস্তানের জনগণের সমজাতীয় ছিল না। পাকিস্তানের জনগণের সমজাতীয় ছিল না। এখানকার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ও বেলুচিস্তানে উপজাতিদের প্রাধান্যের ফলে কোনো সময় ঐক্যবোধের সৃষ্টি হয়নি। অন্যদিকে নৃতাত্ত্বিক সূত্রে পূর্ব পাকিস্তানের জনগণ অনেকাংশেই সমজাতীয়। এখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল বাঙালি। এর ফলে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টিতে কোনো বাধা ছিল না। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য 1947 সালে ব্রিটিশদের মাধ্যমে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তান অংশে পুরাতন প্রশাসন মূলত অপরিবর্তিত থেকে যায়। যেখানে এমন কিছু শহর ছিল যেগুলো অতীতে প্রাদেশিক কেন্দ্র ছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের সরকারি প্রশাসন ব্যবস্থা দুর্বলতার সুযোগে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারি প্রশাসনের দায়িত্বশীল পদে পশ্চিম পাকিস্তানি কর্মচারীদের নিয়োগ দেয়, যা সুস্পষ্ট বৈষম্য। ধর্মীয় দৃষ্টিভঙ্গির পার্থক্য। ধর্মীয় দৃষ্টিভঙ্গির পার্থক্য পাকিস্তানের উভয় অংশে ইসলামী সামাজিক ব্যবস্থা চালু থাকলেও দুই অংশের মানুষের ধর্মীয় দৃষ্টিভঙ্গির বেশ পার্থক্য ছিল। পূর্ব পাকিস্তানের ধর্মীয় জীবন ছিল অনেকটাই উদারনৈতিক ও মানবতাবাদী, কিন্তু পশ্চিম পাকিস্তানে তা ছিল অনেকটা রক্ষণশীল ও গোড়া। পশ্চিম পাকিস্তানে অনেকটা ছিল রক্ষণশীল ও গোড়া। পশ্চিমের পুঁজিপতিদের প্রাধান্য পাকিস্তান রাষ্ট্রে পশ্চিম পাকিস্তানি পুঁজিপতিদের প্রাধান্য ছিল। বিভিন্ন সেক্টরে পশ্চিম পাকিস্তানি পুঁজিপতিদের তুলনায় পূর্ব পাকিস্তানের পুঁজিপতিরা পিছিয়ে ছিল। এর কারণ পশ্চিম পাকিস্তানি পুঁজিপতিরাই সব কিছু নিয়ন্ত্রণ করত। ভাষার ক্ষেত্রে বৈষম্য পাকিস্তানের উভয় অংশের মধ্যে যোগাযোগের জন্য কোনো একক ভাষা ছিল না। যোগাযোগের জন্য কোনো একক ভাষা ছিল না। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা, যা পশ্চিম পাকিস্তানে অপরিচিত ছিল। ও অন্যদিকে পূর্ব বাংলায় খুব কম মানুষ উর্দুতে কথা বলতো। ব্যাপক সাংস্কৃতিক ভিন্নতা পাকিস্তানের দুই অংশ শুধুমাত্র ভৌগোলিক দিক দিয়ে ভিন্ন অবস্থানে ছিল তা নয়, দুই অংশের জনগণের মাঝে ছিল ব্যাপক সাংস্কৃতিক ভিন্নতা। ভাষা, পোশাক পরিচ্ছদ ও আহার্যের দিক দিয়ে ভিন্নতা বেশ প্রকট ছিল। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য পাকিস্তানের দুই অংশের শিক্ষা খাতে বরাদ্দের ব্যাপক বৈষম্য বিদ্যমান ছিল। পূর্ব পাকিস্তানের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ব্যাপক বৈষম্য ছিল। ব্রিটিশ আমলে পূর্ব পাকিস্তানের প্রাথমিক থেকে উচ্চ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও পাকিস্তানের আমলে তা কমতে থাকে।
পাকিস্তানি আমলে তা কমতে থাকে। উপসংহার উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে পাকিস্তান রাষ্ট্রের জন্মের সময় থেকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের ব্যাপক মাত্রায় বৈষম্য সৃষ্টি করে। যে কারণে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। পূর্ব পাকিস্তানের বাঙালিরা প্রথমে শান্তিপূর্ণ উপায়ে বৈষম্য দূর করার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এর প্রতিকার ব্যবস্থা গ্রহণ করে। 1970 সালের নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো, অথবা 1970 সালের নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য মূল্যায়ন করো। ভূমিকা 1970 সালের নির্বাচন পাকিস্তানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই নির্বাচন ছিল বাংলাদেশের অভ্যুদয়ের এক মাইল ফলক, কেননা এই নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি প্রথমবারের মতো নিজেদের সম্মিলিত শক্তি প্রদর্শন করার ক্ষমতা লাভ করে, যার ফলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 1970 সালের নির্বাচন পাকিস্তানের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই নির্বাচন ছিল বাংলাদেশের অভ্যুদয়ের এক মাইল ফলক, কেননা এই নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি প্রথমবারের মতো নিজেদের সম্মিলিত শক্তি প্রদর্শন করার সক্ষমতা লাভ করে, যার ফলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 1970 সালের নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য। বাংলার শাসনতান্ত্রিক ইতিহাসে 1970 সালের সাধারণ নির্বাচন নানাবিধ কারণে তাৎপর্যপূর্ণ। 1970 সালের নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করা হলো। বাঙালি জাতীয়তাবাদের বিজয়। 1970 সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে জাতীয়তাবাদের বিজয় সূচিত হয়। 1970 সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে জাতীয়তাবাদের বিজয় সূচিত হয়। বাঙালির রাজনৈতিক ঐক্য। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের ফলে বাঙালিদের মধ্যে রাজনৈতিক ঐক্য ও সংহতি দৃঢ়তর হয় এবং তারা নতুন আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির চেতনা। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির চেতনা। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয় অর্জন করে বাঙালি জাতি পাকিস্তানি নব্য ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। বাঙালি জাতির মুক্তির চেতনায় এমনভাবে জাগ্রত হয় যে তা চূড়ান্ত পরিণতিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি। পূর্ব বাংলায় রাজনৈতিক নেতৃত্বের সৃষ্টি হয় 1970 সালের নির্বাচনের মাধ্যমে। আর এরই ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমান বাঙালিদের জনপ্রিয় নেতায় পরিণত হয়। সংগ্রামী মনোভাব জাগ্রত। 1970 সালের নির্বাচনে বিজয় বাঙালিদের মধ্যে সংগ্রামী মনোভাব জাগ্রত করে, আর এই সংগ্রামী মনোভাবের দ্বারাই সাধারণ জনতা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস অর্জন করে। পাকিস্তান বিভক্তির বার্তাবাহক। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের বিভক্তির বার্তাবাহক, কেননা 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ
পশ্চিম পাকিস্তানে কোনো আসন লাভ করেনি, তেমনি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল পিপিপি ও পূর্ব পাকিস্তানে কোনো আসন লাভে সক্ষম হয়নি। এতে প্রতীয়মান হয় যে পাকিস্তানের এক অংশের জনগণ অপর অংশের জনগণকে সমর্থন করে না, যা পাকিস্তান বিভক্তিকরণের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। জাতীয় অনৈক্যের প্রকাশ 1970 সালের নির্বাচনে এর ফলাফল প্রমাণ করে যে ঐক্যবদ্ধ জাতি হিসেবেও পাকিস্তানের কোনো ভিত্তি নেই। এই নির্বাচনে অঞ্চলভিত্তিক রাজনৈতিক দল উত্থান হয়, এতে জাতীয় অনৈক্য প্রকাশ হয়। 6 দফার দাবি বৈধতা 1963 সালে প্রণীত 6 দফাকে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করে। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে ভোট দানের মাধ্যমে 6 দফাকে স্বাগত জানায়। ফলে 6 দফা ভিত্তিক স্বায়ত্ত শাসনের দাবির বৈধতা ও নির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়। প্রথম সাধারণ নির্বাচন বিস্ময়কর হলেও সত্য যে পাকিস্তানের 23 বছরের ইতিহাসে 1970 সালের নির্বাচন ছিল প্রথম সাধারণ নির্বাচন। এ নির্বাচনে পুরো পাকিস্তানের জনগণ স্বশাসন ও আত্মপ্রতিষ্ঠার দাবি আদায় করার সুযোগ পেয়েছিল। আত্মশক্তি বৃদ্ধি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ নিশ্চিত হলে পূর্ব পাকিস্তানের জনগণ আত্মশক্তিতে বলীয়ান হয় এবং মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন দেখে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে 1970 সালের নির্বাচন ছিল বাঙালি জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই নির্বাচনের ফলাফল ছিল পাকিস্তান বিভক্তির বার্তাবাহক। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মলাভের পেছনে এই নির্বাচনের ফলাফল এবং ক্ষমতা হস্তান্তরের টালবাহানা মুখ্য ভূমিকা রেখেছে। পূর্ব পাকিস্তানের রাজনীতিতে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম।